আর এবার নজর রাখবো জাল বার্থ সার্টিফিকেট আটকাতে এবার কড়াকড়ি। বার্থ সার্টিফিকেট নিয়ে আরো কড়াকড়ি রাজ্যের। ঠিক কি পদক্ষেপ নেওয়া হলো আরো ডিটেইল এ বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, রাজ্যের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, এবার আরো কড়াকড়ি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে বার্থ সার্টিফিকেট ইস্যুকে কেন্দ্র করে। মূলত পঞ্চায়েত থেকে যে বার্থ সার্টিফিকেটগুলি ইস্যু করা হয় সেক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের সইতেই এবার থেকে আর বার্থ সার্টিফিকেট ইস্যু হবে না। সেক্ষেত্রে লাগবে BMOH এর অনুমোদন, অর্থাৎ ব্লক মেডিকেল হেলথ অফিসার যিনি থাকবেন, ব্লক মেডিকেল হেলথ অফিসার অনুমোদন দিলে তারপরেই কিন্তু পঞ্চায়েত প্রধানের সই করা বার্থ সার্টিফিকেট ইস্যু করা হবে। কেন এই সিদ্ধান্ত রাজ্য নিল? মনে করা হচ্ছে সম্প্রতি পাঠানখালী গ্রাম পঞ্চায়েত সহ কয়েকটি গ্রাম পঞ্চায়েত থেকে জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করা নিয়ে অভিযোগ ওঠে। তারপরেই জন্ম মৃত্যু পোর্টালে বার্থ সার্টিফিকেটকে কেন্দ্র করে একাধিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করার প্রক্রিয়া শুরু করে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেখানেই এই বার্থ সার্টিফিকেট ইস্যু করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জন্ম মৃত্যু পোর্টালে পঞ্চায়েত প্রধান সই করে দিলেই বার্থ সার্টিফিকেট ইস্যু হবে না, সেখানে লাগবে ব্লক মেডিকেল হেলথ অফিসারের অনুমোদন। অবশ্যই সেক্ষেত্রে যে শিশুর বার্থ সার্টিফিকেট ইস্যু হবে সেক্ষেত্রে আশাকর্মীরা বাড়িতে যাবেন, সেই শিশুর বাড়িতে, সেখানে তারা খতিয়ে দেখবেন এবং তারপরেই আশাকর্মীরা সার্টিফাই করবেন। সার্টিফাই করার পরেই ব্লক মেডিকেল হেলথ অফিসার অনুমোদন দেবেন। অনুমোদন দেওয়ার পরেই জন্ম মৃত্যু পোর্টাল থেকে সেই শিশুর বার্থ সার্টিফিকেট ইস্যু করা হবে। এতদিন